আমরা দিনে 3 বা ততোধিক বেলা খাই, এই জন্য রকফেলার ফাউন্ডেশনকে দায়ী করা হলেও আমি এককভাবে তাদেরকে দায়ী করব না। কারণ তাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকতে পারে, তাদের বিভিন্ন ব্যবসায়িক স্ট্র্যাটেজির কারণে হয়তো আজকে 3 বেলা ততোধিকভাবে খাই, কিন্তু তার পিছনে ইতিহাস আছে অবশ্যই। আমরা কবে থেকে 3 বেলা বা ততোধিক খাই? মানুষ তো এত 3 বেলা খেত না আগে, ঊর্ধ্বে গেলে 2 বেলা কি 1.5 বেলা খেত। এটা শুরু হয়েছে আপনার শিল্প বিপ্লবের সময় থেকে, 270 বা 50 বছর আগে থেকে। 1750 সালের দিকে যখন শিল্প বিপ্লব হলো, বিশেষ করে ইউরোপে, এবং তখন ইউরোপিয়ানরা যখন কলোনি শুরু করলো এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়াতে, তখন তাদের এই শিল্প বিপ্লবের যে প্রভাব আমাদের কলোনির উপর পড়ে। যখন মানুষ বিদ্যুৎ ছিল না, তখন সন্ধ্যা হওয়ার আগেই একটা খাবার খেয়ে নিত। সকালবেলা নাস্তা বলতে কোনো ধারণা ছিল না। তারা ঘুম থেকে উঠতে গেলে সূর্য যখন উপরে উঠতো 12টা-1টার দিকে একটা খাবার খেত। এরপরে সন্ধ্যা হওয়ার আগে, মানে অন্ধকার নেমার পর আগে একটা খেয়ে নিত। কিন্তু এটা শিল্প বিপ্লবের সময় পরিবর্তন আসলো, বিশেষ করে যখন বিদ্যুৎ আবিষ্কার হলো। বিদ্যুৎ আবিষ্কারের পরিপ্রেক্ষিতে মানুষ রাতে খাওয়ার অভ্যাসটা শুরু হয়ে গেল। এবং এই যে শিল্প বিপ্লবের সময় যে শ্রমিকরা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা খাটতো, তখন তারা 3 বেলা, 4 বেলা, 5 বেলা এরকম খাওয়ার অভ্যাস হলো। সেটাকে আদর্শ হিসেবে প্রচার করা হলো। এবং যেহেতু আমরা ইংলিশ কলোনি ছিলাম, দক্ষিণ এশিয়া, ভারত, বাংলাদেশ, তখন এই ব্রিটিশদের এই পদ্ধতি, সকালবেলার নাস্তা, দুপুরে একটা খাবার, আবার বিকালে নাস্তা, রাতের বেলা খাবার, এই শুরু হয়ে গেল। এই খাবার খাওয়ার পদ্ধতি পরিপ্রেক্ষিতে আমরা নাদুস নুদুস হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। আমরা পরিশ্রম করছি না, খাবার খাচ্ছি বেশি, এতে করে আমাদের রোগ হচ্ছে ঠিকই। আসলে উপযুক্ত সময়, উপযুক্ত হচ্ছে গিয়ে 2 বেলা খাওয়া, সর্বোচ্চ হলে 1.5 বেলা খাওয়া। আপনি যদি 3 বেলা, 4 বেলা খাওয়ার পরে যদি পরিশ্রম না করেন, আপনার রোগ হবে, অসুখ হবে। আজকে বড় বিষয় হচ্ছে গিয়ে ডায়াবেটিস, তারপরে হচ্ছে গিয়ে ক্যান্সার। এই যে আপনার জীবন ব্যবস্থাগত, লাইফস্টাইলগত রোগ, এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে আমরা চিকিৎসার দিকে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তাই আমাদেরকে সেই আগের যে ঊর্ধ্বে গেলে 1.5 বেলা, 2 বেলা, সেটা এই আইটেমের দিকে ঝুঁকতে হবে। আবার আমি নিজে প্র্যাকটিস করি, 1.5 বেলা খাই বা সারাদিন 1 বেলা খাই, শরীরে শক্তি পাই। আমি একটা জলজন্তু হিসেবে আপনাদেরকে উদাহরণ দিলাম। এখন সেটা হচ্ছে আপনাদের চয়েস, রুচির উপর নির্ভর করছে। সবসময় বলা হয় যে পাকস্থলীকে একটু জায়গা রাখতে হয়, 3টা ভাগ করে, সেগমেন্ট করে, একটু খাবার, একটু পানি, একটু খালি রাখতে হয়। আর যদি আপনি কোষকে খালি করেন, আপনি দেখবেন যে আপনার রিফুয়েলিং মনোভাব চলে আসবে, শরীরে শক্তি আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।